প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি লেখক সমরেশ বসুর লেখা আদাব ছোট গল্পের প্রশ্ন আর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের যে ভিডিও ছিল সেখানে আমি 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আরো 4টে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মোট 8টা প্রশ্ন। তোমরা খুব মন দিয়ে শুনবে আর শুনে প্রয়োজনে উত্তরগুলো লিখেও নিতে পারো। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো। ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো আমি দেখি যে কি কি প্রশ্নের উত্তর এখানে আমি লিখে রেখেছি। প্রথমে হচ্ছে, পারুম না ভাই, মনটা কেমন করতাছে। এখানে মান হলো 10। প্রথম প্রশ্ন ক নম্বর, বক্তা কে? তার সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন রয়েছে, যেটা হলো কাকে উদ্দেশ্য করে বলেছে। উত্তরটা হবে, সমরেশ বসুর লেখা আদাব ছোট গল্পে উদ্ধৃত অংশটির বক্তা মুসলমান মাঝি। সে সুতা মজুরকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। চলে আসি খ নম্বর প্রশ্নে, তাদের বাড়ি কোথায় ছিল? উত্তর হলো, মুসলমান মাঝির বাড়ি বুড়িগঙ্গা নদীর পাড়ে সুবয়ডায়, আর হিন্দু সুতা মজুরের বাড়ি নারায়ণগঞ্জের কাছে চাষারায়। চলে আসে গ নম্বর প্রশ্নে, তারা কি কাজ করত? মুসলমান ব্যক্তিটি নৌকা চালাতো ও হিন্দু ব্যক্তিটি সুতা কলে কাজ করত। একদম শেষ প্রশ্ন 5 নম্বরের ঘয়ের, যে বক্তার আশঙ্কার কারণ কি? উত্তরটা মন দিয়ে শোনো। মাঝি 8 দিন ঘর ছাড়া ছিল। দাঙ্গা হাঙ্গামায় বাড়ি ঘরের কি অবস্থা, তার সন্তানরা কেমন আছে, তাদের কি হয়েছে তা সে জানতই না। তাই তার এই উদ্বেগ ও আশঙ্কা। তাছাড়া সামনে ঈদের নামাজ, ছেলেমেয়েরা নতুন জামা কাপড়ের আশায় বসে আছে। তাদের বাবা বাড়ি ফিরলে তারা আনন্দ করবে। এই সব ভাবতে ভাবতে মাঝি বেপরোয়া হয়ে ওঠে। তাকে যেতেই হবে এমন একটি ভাব। একবার বাদামতলির মাঠে পৌঁছতে পারলে, নৌকা না পেলে মাঝি সাঁতরেই বুড়িগঙ্গা নদী পার হয়ে ওপারে যাবে, কারণ সে যাবার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই সুতাকলের মজুরের নিষেধ সে শুনতে চায় না। হয়ে গেল যে বক্তার আশঙ্কার কারণ কি, তার উত্তর। চলে আসি 6 নম্বরে। 6 নম্বরে আছে, ডাস্টবিনের 2 পাশে 2টি প্রাণী নিষ্পন্দ নিশ্চল। এর মান হলো 10। কেমন? প্রথম ক নম্বর আছে, কোন 2টি প্রাণীর কথা এখানে বলা হয়েছে? উত্তর হলো, উদ্ধৃত অংশটি সমরেশ বসু রচিত আদাব গল্পে 2টি প্রাণী বলতে হিন্দু সুতাকলের মজুর ও মুসলমান মাঝিকে বোঝানো হয়েছে। উত্তরটা আমি আরেকবার বলছি, যে লেখক সমরেশ বসু রচিত আদাব গল্পে 2টি প্রাণী বলতে হিন্দু সুতাকলের মজুর ও মুসলমান মাঝিকে বোঝানো হয়েছে। চলে আসি খ নম্বরে, তারা ডাস্টবিনের পাশে কি করছিল? সারা শহরে হিন্দু মুসলমান দাঙ্গার ফলে যখন 144 ধারা ও কারফিউ জারি করা হয়েছিল, সেই সময় এক মৃত্যু বিভীষিকাময় অন্ধকার রাত্রে
একে অপরের প্রাণ বাঁচাতে তারা আশ্রয় নিয়েছিল রাস্তার ডাস্টবিনের দুই পাশে। ভীত সন্ত্রস্ত হয়ে মুসলমান মাঝি ও হিন্দু সুতামজুর ডাস্টবিনের পাশে আত্মগোপন করেছিল। কেমন? চলে আসি গ নম্বরে। তারা কি কারণে নিষ্পন্দ ও নিশ্চল ছিল? খুব মন দিয়ে উত্তরটা শোনো। তারা নিষ্পন্দ ও নিশ্চল ছিল তার কারণ হলো হিন্দু ও মুসলমানদের মুখোমুখি লড়াই বেঁধেছিল সেই সময়। যে হিন্দু ব্যক্তি সে মুসলমান ব্যক্তিকে দেখে ও মুসলমান ব্যক্তি হিন্দুকে দেখে ভীত হয়ে পড়েছিল। বা আরেকবার এই লাইনটা বলছি, হিন্দু ব্যক্তি মুসলমান ব্যক্তিকে দেখে ও মুসলমান ব্যক্তি হিন্দুকে দেখে ভীত হয়ে পড়ছিল। অজ্ঞাত পরিচয় এই দুটি মানুষ কেউ কারো পরিচয় দিতে সাহস করছিল না। অন্যদিকে লুটতরাজ বেড়ে গিয়েছিল খুব। তাই ইংরেজ পুলিশ বাহিনী কোনো অনুসন্ধান বা খোঁজ খবর না নিয়েই রাস্তায় লোক দেখলেই তাকে ডাকাত সন্দেহ করে গুলি করে হত্যা করছিল। ফলে এই ভয়েও গ্রাস করেছিল ওই দুটি মানুষকে। তাই তারা নিশ্চল ও নিষ্পন্দ হয়ে ডাস্টবিনের দুই পাশে বসেছিল। কেমন? চলে আসি লাস্ট প্রশ্নতে 6 নম্বরের। তাদের অবস্থা বর্ণনা করো। মাঝি ও সুতা মজুর দুজনে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল। যদিও তারা প্রথমে কেউ কারো পরিচয় জানত না, কিন্তু শহরে তখন হিন্দু ও মুসলমানদের দাঙ্গা চলছিল। উভয়ই বিপরীত সম্প্রদায়ের মানুষকে দেখলেই খুন করছিল। ইংরেজরা নির্বিচারে ডাকাত সন্দেহ করে রাস্তার মানুষকে হত্যা করছিল। এক ভয়ানক অরাজকতা ও হিংসা চারিদিকে বিরাজমান ছিল। প্রশাসনের তরফ থেকে 144 ধারা ও কারফিউ জারি করা হয়েছিল। এই সমস্ত কারণে ওই দুটি মানুষের চোখে ছিল অপরিসীম ভয়। যে কোনো মুহূর্তে ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তারা একে অপরের বিপরীত ধর্মী আততায়ী বলে তারা একে অপরকে বিপরীত ধর্মী আততায়ী বলে মনে করছিল। ফলে তাদের চোখে ছিল উৎকণ্ঠা, এরপরে কোনো একটা অঘটন ঘটে যাবে। প্রাণ রক্ষার ভয়ে বা প্রাণ রক্ষার প্রয়োজনে ও উৎকণ্ঠায় উত্তেজিত হয়ে উঠেছিল ওই দুটি মানুষের মন। তারা অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। সেই কারণে তাদের চোখে ফুটে উঠেছিল উত্তেজনা। তাদের হৃদয়ের স্পন্দন ধীর হয়ে গিয়েছিল। তাহলে এটা হলো আমার 6 নম্বর প্রশ্ন। চলে আসি 7 নম্বরে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। মানে তোমার কাছে দুশ্মনরা আমায় যেতে দিল না। দুশ্মন মানে এখানে শত্রু। আচ্ছা, এখানে মান হলো 10। প্রথম প্রশ্ন আছে বক্তাকে, তার সঙ্গে একটা লেজুর প্রশ্ন আছে সে কাকে এই কথাটি বলেছে। প্রথম প্রশ্নটার উত্তর হলো সমরেশ বসু রচিত আদাব ছোট গল্পে উদ্ধৃত কথাটির বক্তা হলো মুসলমান মাঝি। এর পরের যে প্রশ্নটা আছে যে সে কাকে কথাটি বলেছে, তার উত্তর হলো সুতা মজুরের মনে হয়েছে মুসলমান মাঝি মৃত্যুর পূর্বে তাকে উপরিউক্ত কথাগুলি
বলেছে। খ নম্বরে আসি, যাকে কথাটি বলা হয়েছে সে কখন ও কেন উৎকর্ণ হয়েছিল। এখানে দেখবে বইয়ের মধ্যে তোমাদের একটা লাইন আছে যে সে উৎকর্ণ হয়ে উঠেছিল, তাহলে সেই উত্তরটা এখানে আমি এর সঙ্গে এই প্রশ্নের সঙ্গে একসঙ্গে করে লিখেছি। কেমন? মন দিয়ে শোনো। সুতাকলের মজুর উৎকর্ণ হয়ে উঠেছিল। এক বিভীষিকাময় রাত্রে মাঝি ও সুতা মজুর নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দুই গলির মাঝে এক ভাঙাচোরা ডাস্টবিনের দুধারে আশ্রয় নিয়েছিল। সময় ও পরিস্থিতি যখন হিন্দু ও মুসলমান এই দুই অপরিচিত ব্যক্তিকে একে অপরকে বিশ্বাস করতে শিখিয়েছিল, ঠিক তখনই তাদের মধ্যে এক ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল। তারা দাঙ্গা ও পুলিশের হাত থেকে বাঁচতে কোনো ক্রমে পাটুয়াটুলি মোড়ে এসে পৌঁছয়। সেখান থেকে মাঝি রওনা হয় বাদামতলি ঘাটের উদ্দেশ্যে ও মজুর অপেক্ষা করতে থাকে ভোর হবার জন্য। ভোরবেলায় সে নিজের বাড়িতে ফিরে যাবে। মাঝি পা টিপে টিপে যাত্রা করেছিল। সে দেখেছিল সামনে অশ্বারোহী পুলিশ বাহিনী। তারা যে কোনো মানুষকে ডাকাত সন্দেহ করে গুলি করছিল, কারণ শহরে জারি করা হয়েছিল 144 ধারা এবং কারফিউ। তাই প্রাণ ভরা উদ্বেগ নিয়ে কি হতে চলেছে সেই উৎকণ্ঠায় কান খাড়া করে বসেছিল সুতা মজুর। হয়ে গেল খ নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি গ নম্বরে। বক্তা তাকে কোথায় রেখে গিয়েছিল? এর উত্তর হবে, এক ভয়ঙ্কর দাঙ্গা বিভীষিকাময় রাত্রে একজন মুসলমান মাঝি ও একজন হিন্দু সুতামজুর প্রাণ ভয়ে ভীত হয়ে শহরের এক গলির মধ্যে ডাস্টবিনের দুধারে আশ্রয় নিয়েছিল। তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একত্রে দুজনে দুজনের বাড়ির দিকে রওনা হয়েছিল, কিন্তু পাটুয়াটুলি রোডে এসে মাঝি বুঝতে পারে ওই স্থানটিতে হিন্দুদের আস্তানা শেষ হয়েছে। সামনে ইসলামপুরের ফাঁড়ির পর মুসলমানদের আস্তানা শুরু। সেই সময় হিন্দু মুসলমানদের দাঙ্গার ফলে তারা একে অপরকে খুন করছিল। এইরূপ পরিস্থিতিতে মাঝির অন্তরে সদ্য পরিচিত হিন্দু বন্ধুর প্রতি গভীর ভালোবাসা জেগে উঠেছিল। মাঝি চায়নি তার বন্ধুর কোনো বিপদ হোক, কিন্তু মাঝিকে তার বিবি ও ছেলে মেয়েদের কাছে পৌঁছতে হবে। তাই সে হিন্দু পল্লীতে তার বন্ধুটিকে নিশ্চিন্তে রাত্রি যাপন করতে বলেছিল। তাকে সেখানে থাকতে বলে তৎকালীন পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দিয়েছিল। চলে আসি ঘ নম্বরে, যে বক্তার শেষে কি পরিণতি হয়েছিল, অর্থাৎ মাঝির কি পরিণতি হয়েছিল তারই উত্তর। মন দিয়ে শোনো উত্তরটা। শেষে মাঝি মরিয়া হয়ে গলির ভেতর দিয়ে বাদামতলির ঘাটে যাওয়ার চেষ্টা করে। পেছনে ভারী বুটের শব্দ হয়, শোনা যায় হল্ট কথাটি। হল্টটা তোমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবে। মাঝি বেপরোয়া হয়ে ছুটে পালাতে যায়। দুটি গুলির শব্দ শোনা যায়, একটা আর্ত চিৎকারও তার সঙ্গে শোনা যায়। সুতাকলের মজুরের বিহ্বল চোখে ভেসে ওঠে মাঝির বুকের রক্ত।
তার পোলামাইয়ার ও বিবির জামা কাপড় শাড়ি রক্তে রঙিন হয়ে উঠেছে। হয়ে গেল 7 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসি 8 নম্বরে। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। এখানেও মান হলো 10। প্রথম প্রশ্ন ক নম্বরে আছে, কে কাকে এই কথা বলেছে? উত্তর হলো সমরেশ বসুর লেখা আদাব ছোট গল্পে উদ্ধৃত কথাটির বক্তা হলো মুসলমান মাঝি। খ নম্বর প্রশ্ন, প্রসঙ্গ উল্লেখ করো। এর উত্তর হবে দাঙ্গার সময় একজন সুতা মজুর ও একজন মুসলমান সম্প্রদায়ের মাঝি একটা ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয়। পরে সেখানে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝিকে সুতা মজুর বাদামতলির ঘাটের দিকে যেতে নিষেধ করে, কারণ বিপদের ঝুঁকি নিয়ে বের হলে তার প্রাণের সংশয় থেকে যায়। কিন্তু পরের দিন ঈদের উপলক্ষে সে তার সন্তানদের জন্য জামা ও স্ত্রীর জন্য শাড়ি কিনেছিল। সেটা নিয়ে তাদের হাতে সেইগুলো তুলে দিয়ে আনন্দে একসঙ্গে তারা পরব উদযাপন করবে। মাঝি সুতা মজুরকে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কেমন? তখন উদ্ধৃত কথাগুলি মাঝি সুতা মজুরকে বলেছে। পরের গ নম্বর প্রশ্ন, সুতা কলের মজুর কি কল্পনা করে হাসছিল? উত্তরটা হবে সুতা কলের মজুর বারবার মাঝিকে যেতে নিষেধ করেছিল, কিন্তু মাঝি মরিয়া হয়ে উঠেছিল বাড়ি যাবার জন্য। তার সন্তানরা আশা করে বসে আছে তাদের বাবা এলে ঈদের নতুন পোশাক আনবে, তারা পরে অনেক আনন্দ করবে। মাঝির বিবিজান মাঝির বুকে ভেঙে পড়বে কান্নায়। সুতা মজুর যেন তার কল্পনার দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিল মাঝি বাড়ি ফিরেছে আর তার পোলাপানরা নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে উঠেছে। বিবিজান দীর্ঘ বিরহের পর যেন মাঝির বুকে সোহাগে ভেঙে পড়েছে। এই সমস্ত শান্তির দৃশ্য কল্পনা করে সুতা মজুরের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছিল। চলে আসি একদম 8 নম্বরের শেষ প্রশ্ন, অর্থাৎ আমার এই গল্পের আপাতত শেষ প্রশ্ন। সেটা হলো উদ্ধৃত বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটা হলো সেই রাত্রে সুতা মজুর এবং মুসলমান মাঝি প্রথম দিকে এক জায়গায় আত্মগোপন করে পরস্পর শত্রু ভাবাপন্ন হয়ে ওঠে। পরে ওই রাত্রেই তারা দুজনে অভিন্ন হৃদয় বন্ধু হয়ে ওঠে। সুতা মজুর মাঝিকে বিপদের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হতে নিষেধ করেছিল, কিন্তু মাঝি তার বারণ শোনে না, কারণ সকাল হলেই ঈদের পরব। সেই পরব উপলক্ষে সে তার স্ত্রী ও পুত্রের জন্য নতুন জামা ও শাড়ি কিনেছে। সুতা মজুরকে ছেড়ে যাওয়ার আগে তার এই রাতের কথা বারবার মাঝির মনে পড়ছিল। এই রাত সে কোনোদিন ভুলবে না, তার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ভাগ্যের জোর বা পরমায়ু থাকলে আবার তাদের মধ্যে দেখা হবে, এই বলে বিদায় জানিয়ে সে সেই স্থান ত্যাগ করে চলে যায়।
তাহলে এটাই হলো আমার আদাব গল্পের 4টে প্রশ্নের উত্তর। কিন্তু আমি বারবার বলছি যে গল্পটা কিন্তু খুব ভালো করে রিডিং পড়বে, তাহলে যে কোনো জায়গা থেকেই যদি প্রশ্ন দেয় তাহলে তোমরা ভালো মতো উত্তর লিখতে পারবে। আর আমার আগের 4টে প্রশ্ন আর এই 4টে প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমরা লিখে রেখো, তাহলে তোমাদের পরীক্ষার সময় সেটা সুবিধা হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেখানে আমি অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা সকলে খুব ভালো থেকো।